কংগ্রাচুলেশনস, 1973 সালের মতন খারাপ সময় আসতে চলেছে। ইভেন তার থেকে আরো বেশি খারাপ সময় আসতে পারে। একটু কল্পনা করানোর চেষ্টা করি। বর্তমানে পেট্রোল, ডিজেল বা গ্যাসের দাম যা আছে, যদি এর 3 গুণ দাম হয়ে যায় তাহলে পরিস্থিতি কেমন হবে একটু ভেবে দেখো তো। 1973 সালে ঠিক এই রকমই সিচুয়েশন তৈরি হয়েছিল। বিষয়টা একটু বিস্তারিত বলি। এই যে এইখানে ছোট্ট একটা দেশ আছে ইসরায়েল, এর দক্ষিণ পশ্চিম দিকে এখানে মিশর, আর উত্তর পূর্ব দিকে এখানে সিরিয়া। আমাদের কাছে যেমন ঈদ, শিবরাত্রি এগুলি খুবই পবিত্র একটি দিন, সেই রকমই ইসরায়েলে একটা পবিত্র দিন রয়েছে ইয়ম কিপুর। 1973 খ্রিস্টাব্দে ওই ইয়ম কিপুরের দিনে কোনো না কোনো একটা ঝামেলা নিয়ে এই মিশর আর সিরিয়া ইসরায়েলের উপর একটা অ্যাটাক করে, এবং এই ঝামেলা ধীরে ধীরে একটু বড় আকার ধারণ করে এবং পরবর্তী সময়ে গিয়ে একটা বড় সংঘর্ষের রূপ নিয়ে নেয়, এবং ধীরে ধীরে এই সংঘর্ষে বড় বড় দেশ ইনভলভ হয়ে যায়। যেমন এই ইসরায়েলের পেছনে ছিল আমেরিকা, আর মিশর আর সিরিয়ার পেছনে ছিল রাশিয়া। তখন তো রাশিয়া নাম ছিল না, তখন নাম ছিল সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর। এবার আমি ওই সংঘর্ষের ভেতর গেলাম না, ওই সংঘর্ষের ফলে বিভিন্ন দেশের ওপর যে ইকোনমিক এফেক্ট পড়েছিল সেইটার ব্যাপারে বলি। এই যে যেখানে ঝামেলা হচ্ছিল তার আশেপাশে মেইন পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি কি কি আছে, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, ইউএই, এই সমস্ত দেশ বিশ্বের অলমোস্ট সমস্ত দেশেই পেট্রোলিয়াম বা খনিজ তেল এক্সপোর্ট করে। এবার বিশ্বে পেট্রোলিয়াম এক্সপোর্ট করার জন্য একটা অর্গানাইজেশন রয়েছে, ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। কিন্তু এইখানে এই দেশগুলো মিলে নতুন টেম্পোরারি একটা অর্গানাইজেশন ফর্ম করে, ওএপেক, অর্থাৎ অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এবং এই অর্গানাইজেশনের দ্বারা এই এরিয়া থেকে যে পেট্রোলিয়ামের এক্সপোর্ট হয়, নতুন ওই অর্গানাইজেশন দ্বারা সেই এক্সপোর্টিংকে কিছু কিছু দেশের জন্য বন্ধ করে দেওয়া হয়। তার ভেতর একটা বড় দেশ হলো আমেরিকা। বলা হয়েছিল যে এই এরিয়া থেকে যে পেট্রোলিয়াম এক্সপোর্ট হচ্ছে সেগুলোর কোনোটাই আমেরিকাকে এক্সপোর্ট করা হবে না। আর যেহেতু এই এরিয়াতে অ্যাটাকিং চলছে, সেই জন্য এই এরিয়াতে অয়েলের প্রোডাকশনও অনেকটা পরিমাণ কমিয়ে দেওয়া হয়। ফলস্বরূপ পুরো বিশ্বেই কিন্তু অয়েল বা খনিজ তেলের একটা ক্রাইসিস দেখা যায়। এখন যখনই খনিজ তেলের ক্রাইসিস দেখা যাবে তখনই তার দাম চচ্চর করে বেড়ে যাবে। সেই হিসাবে খনিজ তেলের দামও বেশ অনেকটা পরিমাণে বেড়ে যায়। খনিজ তেলের দাম যা ছিল 1-1.5 মাসের ভেতর সেই দাম প্রায় 4 গুণ পর্যন্ত বেড়ে যায়। বর্তমানে ইরান আর ইসরায়েলের সংঘর্ষ যেভাবে চলছে তাতে কিন্তু এই রকম দিন আসতে খুব বেশি দেরি নেই। অলরেডি বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে পেট্রোল, ডিজেলের দাম বহু পরিমাণে বেড়ে গেছে। যেমন কলম্বিয়াতে 68% পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, যেটা বর্তমানে সর্বোচ্চ। এছাড়া পাকিস্তানে 25% দাম বেড়ে গেছে।